আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা সম্পর্কে জানব এবং তোমাদেরকেও জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুক্তিযুদ্ধে ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশে দারিদ্র্য নিপীড়িত দেশ হিসাবে প্রচলিত হয়। ১৯৭২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ৭০%। সরকারি বিভিন্ন নীতি ও কৃষক, শ্রমিক ও জনগণের সমন্বিত চেষ্টায় বাংলাদেশের গত ৪৬ বছরের দারিদ্র্যের হার এবং ২৪% নেমে আসে। ইতিমধ্যে বাস্তবায়িত ৫টি পঞ্চবার্ষিক পরিকল্পনা ও একটি দ্বিমাত্রিক পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দারিদ্র্য বিমোচন। সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালা ও দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষকে দারিদ্র্য জয়ে সহযোগিতা করে দারিদ্র্য হ্রাসের মধ্য দিয়ে বাংলাদেশে মানব উন্নয়ন সূচকে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। বাংলাদেশে মানব উন্নয়ন সূচনা দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের সাথে তুলনা করা ভালো। উন্নয়নের সহযোগিতায় পর্যায়ক্রমে প্রণীত জাতীয় দারিদ্র্য নিরসনের কৌশল ও জাতীয় দারিদ্র্য নিরসনের কৌশলগত ২ পদক্ষেপ বদলে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ২০২১ সাল নাগাদ একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। গত ৩ দশকে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে ৩ গুণ। তৈরি পোশাক খাতে সারা বিশ্বে রপ্তানি বাণিজ্য বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। দারিদ্র্য বিমোচন ছাড়াও সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।